দীর্ঘদিন সংস্কারের অভাবে রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি পৌরবাসীর। যে সড়কে বৃষ্টি এলে জমে যায় হাঁটু পানি, উল্টে যায় রিক্সা এবং আটকে যায় রোগীর অ্যাম্বুলেন্স। রাজবাড়ীর একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং রাজবাড়ী সদর হাসপাতালে যাওয়ার যে প্রধান সড়ক, এই সড়কে আমরা দাঁড়িয়ে রয়েছি। রাজবাড়ীর এই প্রধান সড়কের যে বেহাল দশা, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। পৌর কর্তৃপক্ষের হিসাবে পৌর এলাকার 108 কিলোমিটারের মধ্যে 68 কিলোমিটার সড়কের বেহাল দশা। সবশেষ 8 বছর আগে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের UGIIP 3 এর আওতায় সংস্কার করা হয় কয়েকটি সড়ক। এরপর আর কোনো কাজ করা হয়নি। ভিটামিন আর খোয়া উঠে সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এসবে জমে আছে বৃষ্টির পানি, তাই ঝুঁকি নিয়েই চলছে যানবাহন, আর প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বাইরে যাওয়ার ভয় আছে, রাস্তায় ভালো না, পানি উঠে পানি ভরা, পৌরসভার থেকে কিছু দেখে না। ঠিক আছে, আগের যারা ছিল তারা ক্ষমতায় খালি বালির ব্যবসার লিগে রাস্তাটা করে নাই। এই রাস্তাটা এই অবস্থা। আগের নেতাবি তারা বালির ব্যবসা করার লিগে এই রাস্তাটা এইভাবে হালাই রাখছে, এর লিগে এই অবস্থা রাস্তাটা। এখন আমাকে যাওয়া আসলে লিগে খুব কষ্ট। ঠিক আছে, আর নতুন একটা গভর্নমেন্ট আইছে, এই গভর্নমেন্ট যদি আমাকে এই রাস্তাটা যদি দেখে তাহলে আমাকে হচ্ছে শীঘ্রই হাসপাতালের দিকে আমাদের জন্য ভালো হবে। হাসপাতালে রোগী নিয়ে যাওয়া যায় না, একটা ইমার্জেন্সি রোগী নিয়ে যাওয়া যায় না। সাধারণ জনগণের সব আমাদের রিক্সা চালাতে অনেক সমস্যা হয়। অনেক সময় রিক্সা যাত্রী সরকার উল্টো পড়ে যায়, আবার অনেক আমাদের গাড়ি ঘোড়া অনেক ক্ষয়ক্ষতি হয়। রাস্তাটা যদি মেরামত করে তাহলে আমাদের সবারই জন্য ভালো হতো। সরকারের কাছে আমরা আবেদন করি যে রাস্তাটা যেন ভালো দ্রুতভাবে ঠিক করে, এবং তাদের মানে জেলা আমাদের রাজবাড়ী জেলার অধিদপ্তর তারা এই জিনিসটার জন্য দেখে। এটা হচ্ছে রাজবাড়ী প্রাণগঞ্জের শহরের একটা মূল ফটক, রাজবাড়ী সদর হাসপাতাল। এখানে তো যে অবস্থা রাস্তায় দীর্ঘদিন ধরে এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। যদি একটা ডেলিভারি রোগী আসে তো ডেলিভারি মানে রাস্তায় হয়ে যাবে, এরকম অবস্থা। তা জনগণের আশা করতেছে না। দেখেন না, একটু বৃষ্টি হলে পরেই পানি এই দেয়, কারো কোনো ব্যবস্থা নাই, মানে কারো কোনো খেয়াল নাই। তা আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি পারুক পৌরসভা বা কিংবা যেই পারে রাজবাড়ী যারা দায়িত্বে আছে তার জন্য রাস্তাটার প্রতি খেয়াল রাখে। রাস্তার জন্য একটু ভালো জনগণ যাতে একটু হাইটে যেতে পারে এবং চলাফল ঠিক করতে পারে আর কি, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আরো জানাচ্ছি সবার কাছে। সাধারণ এতটুকু জায়গা, যেটুকু বেশি জায়গা না, এই জায়গাটুকু যদি আমরা পার হতে এত কষ্ট হয়, এই রাস্তার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি আমি অনুরোধ করছি অতি দ্রুত সম্ভব আপনারা এই জায়গাটা ঠিক করার চেষ্টা করবেন। হাসপাতাল সড়ক দিয়ে দিনের বেলায় বেশিরভাগ সময়ই রোগী ও স্বজনরা যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। রাস্তার বেহাল দশার কারণে গাড়ির ঝাঁকিতে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েছেন। এই রাস্তাটা বলার ভাষা নেই আসলে। এখান দিয়ে হাসপাতাল এলাকা, এটা এরিয়া, এই এরিয়াতে সবসময় মুমূর্ষু রোগী যাতায়াত করে, তাদের অনেক প্রবলেম হয় এবং আমাদের গাড়ি চালাতে অনেক প্রবলেম হয়। এবং সামনে যা দেখবেন যে এখানে অনেক বড় গর্ত, এই গর্ত দিয়ে একসময় রুগী নিয়ে একবার আমার এমন একটা পরিস্থিতি হয়েছে যে গাড়ি একবার উল্টে যা ভাব। অনেক আল্লাহ মেহরবান, আল্লাহ বাঁচাইছে আর কি। তবে এই রাস্তাটা অনেক দিন ধরে এই অবস্থা। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যে এই রাস্তাটা যেন তারা সহজেই নজরে আনে। অনেক বছর ধরে এইভাবে পড়ে আছে, এটা আমরা আসলে কারোরই কাম্য না। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা প্রতিষ্ঠানের কারণে হাজারো মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। রাজবাড়ী শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং রাজবাড়ী সদর হাসপাতালে যাওয়ার যে প্রধান সড়ক, এই সড়কটি খানাখন্দরে আজ পরিপূর্ণ। কবির হোসেন, রাজবাড়ী থেকে।
ইতিহাস, ঐতিহ্য, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ সব খবর জানতে আমাদের সাথেই থাকুন। রাজবাড়ী জার্নাল সবার কথা বলে।